সোনারপুর ব্লকের খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে উচ্ছেপোতায় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে শঙ্কর সিনহার পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করা হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোয় সব রকম আইন কানুন মেনে, যেমন পুলিশ, অগ্নি নির্বাহক থেকে বিদ্যুৎ দপ্তর, পঞ্চায়েত দপ্তর সবার অনুমতি নিয়েই উনি এই পুজোর আয়োজন করেন। পাশাপাশি আগত অতিথি ও ভক্তদের জন্য আয়োজন করা হয় পাত পেরে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা। প্রতি বছর হাজার হাজার মানুষ এই পুজোয় সামিল হন। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি প্রখ্যাত আইনজীবী সুভাষিস চক্রবর্তী, ছিলেন রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মণ্ডল। এছাড়াও ছিলেন খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক শর্মা, পঞ্চায়েত সদস্য রতন গায়েন, মানবাধিকার কমিশনের জয়েন্ট সেক্রেটারি, খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য, পাপিয়া হালদার। এদিন দেখা গেল বিধায়িকা নিজের হাতে ভোগ বিতরণ করতেও। ওনার সাথে এদিন ছিলেন পুজোর উদ্যোক্তা শঙ্কর সিনহা ও পঞ্চায়েত সদস্য রতন গায়েন সহ অন্যান্যরা। এদিন আমাদের ক্যামেরার মুখোমুখি হন বিধায়িকা ফিরদৌসী বেগম। লোকনাথ বাবার পুজো কেবল ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং একটি সামাজিক মিলন মেলা। এই দৃষ্টিভঙ্গির বিষয়ে আপনি কি বলবেন? না, অবশ্যই লোকনাথ বাবার পুজো একটা সামাজিক একসঙ্গে তারা পুজোর অনুষ্ঠান, সঙ্গে খাওয়া দাওয়া সব মিলিয়ে আছে। খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এখানে হচ্ছে। আমাদের শঙ্করবাবু জানার নেতৃত্বে উনি নিজের বাড়ির পুজোটাকে এরকম ভাবে বড় করে লোকনাথ বাবার পুজোটা করেন। প্রত্যেক বছরই এখানে খুব সুন্দর করে তিনি অনুষ্ঠান রাখেন এবং একটা বড় অনুষ্ঠান করতে গেলে যে যে ধরনের পরিকাঠামো প্রয়োজন তিনি সেই রকম ভাবেই সেই পরিকাঠামোর উপর মানে বেশ করেই সেই অনুষ্ঠান। তাই ওনার অনুষ্ঠান চলছে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এখানে বিশিষ্টজনেরা সবাই যেমন আসছেন, তার সঙ্গে এলাকার সাধারণ মানুষ যারা আজকে পুজোয় অংশগ্রহণ করছেন প্রত্যেকে এখানে উপস্থিত হচ্ছেন। যারা আমন্ত্রণ পাচ্ছেন তারা আসছেন, এমনি মানুষও আসছেন। সব মিলিয়ে আজকে অনুষ্ঠানটা খুব ভালো আর দিনটাও খুব ভালো। আপনাকে প্রত্যেক বছর ওনার পুজোতে আপনি আসেন খুব আনন্দের সহিত। এখন আমরা দেখলাম যে ভোগ বিতরণ করলেন সাধারণ, এই অনুভূতিটা কেমন, কি বলবেন? না, আমরা মেয়েরা সবসময় রান্না করি, বাড়িতে খেতে দিই, সব জায়গায় খেতে দিই। তো আসলাম, রান্না হয়েছে, খাওয়া দাওয়া শুরু হচ্ছে, তো আমি এই ২-১জনকে দিলাম আর কি। ভালো লাগে এগুলো। আমি আর শঙ্করদা প্রত্যেক বছরই আমাকে বলেন, আমি কম বেশি একটু আগে পরে করে আসি। এবারে একটু সময় মতো এসেছি, একটু আগে এসেছি, ওই জন্য ভোগ শুরুটাই আমি করে দিয়ে গেলাম আর কি। পাশাপাশি সিআইসি নজরুল আলী মণ্ডল পুজোয় রাখলেন বক্তব্য। শুনবো উনি কি বললেন। আমাদের বাংলার মা, আমাদের সবার মা, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, তিনি বাংলার উন্নয়নে আরো কাজ করুন। তিনি আপনাদেরকে যেভাবে আপনাদের খুব স্বচ্ছন্দে বলির মধ্যে দেন, আপনাদের বিধায়ক ফিরদৌসী বেগম আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করার জন্য আমরা সবাইকে এসেছি। আমরা আর একবার বাবার কাছে শুরু করে প্রার্থনা করবো, বাবা আমার সবার সভাপতি, সবার ভালো হোক, মঙ্গল হোক। কারণ আমরা বাঙালি, আমরা উৎসব প্রিয় মানুষ। এখানে আমাদের কাছে যত একটা কথা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব স্বভাব। তাই দেখুন আজকে বাঙালির হাজার হাজার উৎসবের কোনো শেষ নেই। আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস, এখানে এসেছি একটাই উদ্দেশ্য নিয়ে, একটাই কামনা নিয়ে যে আমাদের সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। প্রতি বছর এই পুজোয় থাকে বিশেষ চমক। এই বছর দেখা গেল আগত বিশেষ অতিথিদের উত্তরীয় ও পাগড়ি পরিয়ে হাতে তুলে দিলেন একটি করে বরণ থালা। পুজো শেষে দেখা গেল শঙ্কর সিনহার পরিবার, যারা প্রত্যেক বছর এই পুজোটি করেন, অর্থাৎ ব্রাহ্মণরা, তাদের ব্রাহ্মণ ভোজন করান ও দক্ষিণা দেন এবং খুশি হয়ে শঙ্কর সিনহাকে প্রাণ ভরে করলেন আশীর্বাদ সকল ব্রাহ্মণরা। আমাদের ক্যামেরার মুখোমুখি হন ব্রাহ্মণরা, কি বললেন শুনবো। প্রত্যেক বছর আমরা দেখি শ্রী শঙ্কর সিনহা পরিবারের পক্ষ থেকে এখানে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন করা হয়। তো এইখানে আমরা দেখি যে সকাল থেকে কিন্তু গায়ত্রী মন্ত্র জপ, গীতা পাঠ, মহামৃত্যুঞ্জয় জপ করেন ঠাকুর মশাইরা। এখন আমার সাথেই আছেন। খুব সুন্দরভাবে ওনারা প্রত্যেক বছর আমরা দেখি পুজোটা করেন।
তো আমরা ওনাদের কাছ থেকে কিছু পুজো সম্পর্কে জেনে নেব। ঠাকুরমশাই, আমরা প্রথমেই জানবো যে এই যে সিনহা পরিবারের পক্ষ থেকে পুজোটা প্রত্যেক বছর আমরা দেখি, আপনাদের সবাইকে দেখি এখানে থাকেন, খুব সুন্দর মন্ত্র জাপ করেন, আর মানে এত সুন্দর যজ্ঞ সবকিছু নিয়ম নিষ্ঠার সাথে করেন। এটা কিভাবে সম্ভব? কত বছর ধরে করছেন? অ্যাকচুয়ালি এটা সর্বোপরি আমি বলবো যে আমাদের বাবা লোকনাথের এক অসীম কৃপা এবং অলৌকিক শক্তি উনি আমাদেরকে দিয়ে থাকেন। সেই সাথে যার মাধ্যম দিয়ে উনি এই মহতি যজ্ঞ অনুষ্ঠিত করে থাকেন আমাদের সম্মানীয় শঙ্কর সিনহা মহোদয়, আমি উনাকেও কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো এবং বাবা লোকনাথের কাছে উনার দীর্ঘায়ু কামনা করি, যাতে করে উনি দীর্ঘদিন যাবৎ এইভাবে বাবা লোকনাথের এই মহতি অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। কারণ বাবার শক্তি উনার মধ্যে এসেছেন, উনি যে অদম্য শক্তি এবং মহানুভবতা নিয়ে এলাকার বহুজনদের আহ্বান করেন, বহু গুণী ব্যক্তিদেরকে উনি আহ্বান করে থাকেন, তাদের সহযোগিতা এবং সর্বোপরি আপনারা যারা নিউজ চ্যানেলের পক্ষ থেকে এসেছেন, আপনাদের মধ্য দিয়েও এই বাবা লোকনাথের মাহাত্ম্য এবং বাবা লোকনাথের পুজো পাঠের যে প্রসার এবং প্রচার ঘটছে, আপনাদেরও এক অবদান এখানে অনস্বীকার্য। তাই আমি পুরোহিত সমাজের পক্ষ থেকে আমি পবিত্র বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে একথাই বলতে চাই যে সর্বে সুখিনো ভবন্তু সর্বে সন্তু নিরাময়া, অর্থাৎ শঙ্করবাবুর এই মহতি কর্মপ্রচেষ্টা এবং এই মহান কর্মযজ্ঞের মধ্য দিয়ে উনি শুধু আত্মসন্তুষ্টি এবং আত্মশান্তির জন্য নয়, সকল মানুষের কল্যাণ কামনার জন্য এবং মনুষ্য সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্যে এই যে মহতি প্রচেষ্টা এবং ওনার যে এই মহান প্রয়াস, আমি এই প্রয়াসকে কুর্নিশ জানাই এবং আমরা বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি উনি সুস্থ শরীরে দীর্ঘদিন থাকুক এবং এভাবে অগণিত মানুষজনদের আত্মপীড়িত দরিদ্রদের সেবা এবং তাদের বস্ত্রদান বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যেভাবে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন এবং সুন্দর করে তুলেছেন, এর জন্য সত্যি আমরা অত্যন্ত অভিভূত এবং আমরা বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি উনি যেন অক্ষয় অমরভাবে থেকে ওনার এই কীর্তি এবং মহান কর্মগাথাকে আগামী দিনে এক মহিরুহে পরিণত করতে পারে, এর জন্য আমরা বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি। আমরা একটু আগেই দেখলাম সিনহা পরিবারের পক্ষ থেকে সকলে যারা 10-15 দিন আগে থেকে এই পুজো আয়োজন করতে শুরু করে সকলে মিলিতভাবে আপনাদেরকে ব্রাহ্মণ ভোজন করালেন। তো আজকাল কিন্তু এই জিনিসটা খুব কমই দেখা যায়, এই জিনিসটা এই নিয়মটা খুব কম পরিবারের মধ্যেই নিয়মটা মানিয়ে নেবার তো অনেকে ভুলে গেছেন হয়তো, এইটা নিয়ে কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি সংস্কার মানুষের পূর্বজন্মের মধ্যে একটা থেকে থাকে। আমাদের বৈদিক সংস্কৃতি বা সাহিত্যে আমরা দেখেছি জাতি স্মরতাবাদ বলে একটা কথা আছে, যে জন্মান্তর বাদে যদি কেউ পূর্ব জন্মে তার কোনো কৃতকর্ম খুব ভালো হয়ে থাকে তো তিনি এ জন্মেও খুব ভালো কর্ম করেন এবং এ জন্মের ভালো কর্মটাও তার আগামী জন্মতেও থাকে। তো আমি শঙ্করবাবুর মধ্যে যে মহতি উদ্যোগ এবং ওনার যে মহৎ চিন্তা ভাবনা দেখেছি, উনি যজ্ঞাহুতির আসনে বসে যেভাবে মহামৃত্যুঞ্জয় কবচের পূর্ণাহুতির সাথে সাথে মন্ত্রোচ্চারণ করে বলেছেন এবং যেভাবে উনি মন্ত্রোচ্চারণ করেছে আমি শুনেছি অত্যন্ত সুন্দরভাবে এবং খুব শুদ্ধ উচ্চারণের মধ্য দিয়ে ত্রয়ম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর মক্ষিমামৃতাম, এই সংস্কার যদি পূর্ব সংস্কার কারোর মধ্যে না থাকে তার মধ্যে হঠাৎ করে আসে না এবং আমি মনে করি উনার পূর্ব সংস্কার অনেক ভালো এবং বর্তমানে উনি যে কাজ করছেন, যেভাবে মানব সেবা থেকে শুরু করে দেবতার আরাধনা, বীজের প্রতি উনার যে ভক্তি, এই ভক্তি এবং এই চিন্তা ভাবনা এটা মহামানব এবং অতিমানবের মধ্যেই থেকে থাকে। তাই আমি মনে করি মানুষই দেবতা গড়ে, তাহারই কৃপা করে, করে দেব মহিমা ঈশ্বর। অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা দেবতা যত মূর্তি পুজো যা মন্দিরে যা করি না কেন মানুষের মধ্যেও দেবতা থাকে, একথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। তাই আমি দেখেছি শঙ্কর সিনহা মহোদয়ের মধ্যে যে মহৎ মহানুভবতা এবং উনি যেভাবে মানুষকে খুশি করে, মানুষকে সন্তুষ্টি করে, মানুষের মধ্যে দেবতাকে খুঁজতে চেষ্টা করেছেন, আমি অ্যাকচুয়ালি উনার এই মহৎ চিন্তা ভাবনাকেও অনেক অভিনন্দন জানাই। পুজো শেষ করে সকল অতিথিদের বিদায় দিয়ে এবং আগত ভক্তদের ভোগ খাইয়ে সর্বশেষে নিজেরা প্রসাদ গ্রহণ করতে বসেন শঙ্কর সিনহার পরিবার।
এদিন সবশেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন সিনহা পরিবারের সকল সদস্য। কি বললেন ওনারা এই পুজো সম্পর্কে শুনে নেব। এখন আমরা কথা বলে নেবো পুজোর উদ্যোক্তাদের সাথে। দাদা, আমরা দেখি প্রত্যেক বছর আপনারা এই পুজো আয়োজন করে থাকেন, তো এই পুজো কত বছর ধরে করছেন? আমরা বিগত 17 বছর ধরে করেছি, এটা আমাদের 18তম বছর পুজো চলছে আমাদের। এই পুজোর প্রস্তুতি আপনারা মোটামুটি কতদিন আগে শুরু করেন? এই পুজো প্রস্তুতি আমাদের 1.5 মাস আগে থেকে আমাদের মিটিং করার, ধাপে ধাপে মিটিং করে 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 তারপরে আমরা এই পুজোটা সম্পন্ন করতে পারি। প্রত্যেকটা পুজোর প্রত্যেকটা জিনিস আমরা নিয়মের মধ্যে করি, সিস্টেমের মধ্যে করি। আমরা আগে তালিকা তৈরি করে দিই কোন দিন কি কাজ হবে, কি করতে হবে না করতে হবে, সেইভাবে আমরা পুজোটা করি। এই বছর আমরা দেখলাম যে ভোগের আয়োজন করা হয়েছে, সাধারণদেরকে বসিয়ে পাত পেরে খাওয়া হচ্ছে। আমাদের প্রায় 1000 থেকে 1200 লোক হয়েছে। প্রত্যেক বছরই আমাদের এরকম হয়, দুপুর 12টা থেকে আমাদের 5টা অবধি বিতরণ করা হয়, বসিয়ে ভোগ খাওয়ার আয়োজন করা হয়। পুজোর দিন কোন কোন বিশেষ আচরণ পালন করা হয়? পুজোর দিন আমাদের এখানে সবকিছু নিয়ম মেনে চলে। যেরকম আমাদের হচ্ছে ফায়ারের পারমিশন করানো হয়, পঞ্চায়েত থেকে পারমিশন করানো হয়, পুলিশের থানা থেকে, নরেন্দ্রপুর থানা থেকে পারমিশন করানো হয়, ইলেকট্রিক অফিস থেকে পারমিশন করানো হয়। সমস্ত রকম নিয়ম মেনেই আমরা পারমিশন নিয়ে আমরা এই পুজোটা করি প্রতি বছর। কতদিন আগে, যেমন আপনার সাথে যে উনি বললেন আরেকজন দাদা, যে মোটামুটি 1.5 মাস আগে থেকে মিটিং করে তারপর সবকিছু মেনে করেন, তো কতটা প্রস্তুতি থাকে আপনার? আমাদের এই পুজোটা আজকে শেষ হবে, শেষ হয়ে আমাদের কালকে আমাদের রেস্ট থাকে। পরশু দিনকে আমাদের এই পুজো নিয়ে আবার আমাদের একটা মিটিং হয়। মিটিংটাতে যে এই পুজোটাতে যেটা ভুলভ্রান্তি হয়েছে সেটা আমাদের নোট করা হয়, যে বছরে যাতে এই ভুলটা না হয় সেগুলো আমার সাথে নোট করে নেওয়া হয়। আবার ওই মিটিং এর মাধ্যমে অনেক কিছু আমরা যে এইটা করতে পারিনি, এইটা করলে ভালো হয়, সেরকম কিছু আমরা ওর মধ্যে ইনক্লুড করা হয়। কি কি আয়োজন থাকে আপনাদের পুজোতে? আমাদের পুজোতে আপনার হচ্ছে বসে খাওয়া, হচ্ছে ভোগের আয়োজন করা হয়, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে গ্রামের সাধারণ মানুষদেরকে হচ্ছে বস্ত্র বিতরণ হয়। তারপরে হচ্ছে বসে খাওয়া, হচ্ছে ভোগ বিতরণ হয়, বসে খাওয়া। ভক্তদের পাশাপাশি আমরা এখানে দেখেছি যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী সবাই এসেছে, এইটা কেন? এখানে দেখুন, এটা আমাদের হচ্ছে এটা পুজো, এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই এখানে ইনভাইট থাকে, সবাই আসতে পারে। পুজো সবারই, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলে উনি আলাদা নয়, কোনো সাধারণ মানুষ বলে আলাদা, আমাদের এখানে সবাই সমান। পুজোর কোন কোন সময় নির্দিষ্ট মন্ত্র বা স্তোত্র পাঠ করেন, মানে সেটার বিস্তারিত যদি একটু বলেন। প্রথমে যেটা হচ্ছে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে আমরা সব সময় গণেশকে আহ্বান করি। সেই গণেশের মন্ত্র হচ্ছে वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এরপরে হচ্ছে সূর্য, সূর্যের প্রণাম হয়। এরপরে দেবী দুর্গা, তার প্রণাম হয়। এরপরে শিব, আমরা শিবকে বলি দেবাদিদেব মহাদেব। তিনি জগৎকে তৈরি করেন, তিনি জগৎকে বিনাশ করেন, কিন্তু তবুও শিবের পুজো পরে হয়, আগে দেবীর পুজো হয়, আগে গণেশের পুজো হয়। প্রথমে গণেশ পুজো হয়, সূর্য পুজো হয়, দেবী পুজো হয়, তারপরে শিবের পুজো হয়। এটাই হচ্ছে আমরা শুনে এসেছি। এরপরে পঞ্চদেবতার আহ্বান হয়, এইভাবে পুজো হয়ে আসে। পুজোর সময় কোন মুহূর্তটি আপনার সবচেয়ে প্রিয়, বা এত বছর ধরে যে করছেন কোন জিনিসটা আপনার স্মরণীয়? দেখুন, ব্যাপারটা হচ্ছে পুজো আমি 17 বছর যাবৎ করে আসছি, কিন্তু পুজোতে সবটাই ভালো। পুজোতে তো কোনো আলাদা করে কিছু হওয়ার কথা নয়, কিন্তু তবু আপনি যেহেতু বলছেন, সেখানে বাবাকে যখন আমি অভিষেক করিয়ে, যখন বাবাকে শৃঙ্গার করি, যখন বাবাকে আমরা যেমন চান করার পরে তেল মাখি, আমরা চান করার পরে ধরুন ক্রিম, এখন তো ক্রিম বেরিয়ে গেছে, যখন আমি বাবাকে তেল মাখাই বা পায়ে যখন তেল দিই, তখন সেই অনুভূতিটা খুব ভালো লাগে। সেটা মনে হয় যে আমি আমার নিজের বাবাকে যেভাবে তেল মাখানো হয় পায়ে, শরীরে মানুষকে, সেভাবে বাবাকে মাখাই, সেটা আমার সব থেকে বেশি।
শেষ প্রশ্ন আপনার কাছে আজকের দিনে, যে আমরা প্রত্যেক বছর দেখি গরিব দুস্থ মা মাসিদের আপনি বস্ত্রদান করেন এবং ভোগ বিতরণ বসিয়ে পাশ পেরে আপনি খাওয়ান, এই অনুভূতিটা কেমন যদি একটু বলেন, একটু যদি আমাদের সাথে। দেখুন, আমার এখানে যারাই আসে, আমি যাদেরকে আমার প্রত্যেক বছরই আমি কার্ড দিয়ে নিমন্ত্রণ করি, তাতে আমার মনে হয় কার্ডটা একটা সম্মানের জায়গা। এমনি তো আমি সবাইকে বলি আসতে, মুখে দেখা হলেও বলি, কিন্তু আমি দেখেছি যাদেরকে কার্ড দিয়ে করি না তারা একটু অভিমান করে, তো সেই জন্য আমি প্রত্যেকবারই কার্ড দিয়ে করি। এবারে মা বোনেরা বসুক বা ভাইরা বসুক বা দাদারাই বসুক, যারাই আমার এখানে ভোগ খায় সবার জন্যই ভালো লাগে। মা বোনেরা খান, বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, সেটা বেশি ভালো লাগে। আমরা এতক্ষণ কথা বলছিলাম দীর্ঘ 17 বছর 18 বছর প্রায় এই পুজো হয়ে আসছে, আমরাও কিন্তু এই পুজোতে নিমন্ত্রণ পাই। তো এখানে আমরা কথা বললাম এতক্ষণ উদ্যোক্তাদের সাথে। আমার সাথে রয়েছে শ্রী শঙ্কর সিনহা। উনার থেকে আমরা যেটা জানলাম, সত্যি উনি যেভাবে ভক্তির সাথে নিষ্ঠার সাথে সব আইন কানুন মেনে মানে পুরো পুজোটা আয়োজন করেন, 15-20 দিন আগে থেকে ওনাদের আয়োজন শুরু হয়ে যায়, যতটুকু আমরা জানলাম। সত্যি ওনাকে আমাদের নিউজ অল ইন্ডিয়ার পক্ষ থেকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন রইল। সাথে সিনহা পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের মতো এই বছরও গরিব দুস্থ মানুষদের করলেন বস্ত্রদানও। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া, কলকাতা।